আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল আমি রান্না করতে চলে আসলাম। আমি আজকে রান্না করব ডিম। আর এই যে ডিম দিয়ে এটা নতুন করে সিস্টেমে রান্না। আর করলা ভাজি হয়ে গেছে, আমার এই যে করলা ভাজি করছি। আমি আজকে আদা রসুন দিব না, নতুন নিয়মে একটা দেখেন রান্না করছি। ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি দিয়ে দিলাম 2টা মরিচ। ওহো না, আগে ভুল হয়ে গেছে আমার। আমি আগে ডিমটা ভেজে নেবো এই তেলেই। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করবেন। আমি ভাবছি ডিম এখানেই ভেজে নেবো। আমি মরিচ দুটো উঠায় রাখি। আমি ডিমটা ভেজে নিই আগে। সংসারে ঝামেলায় আর ভুলে যায় রান্নার সিস্টেম। সংসার, এর নাম সংসার। আমি এখন ডিমগুলো উঠাই নি। ডিম ভাজা হয়ে গেছে। আমি এখন মরিচ দিয়ে দিলাম, আবার দিয়ে দিলাম পেঁয়াজ। আমি আজকে আদা রসুন দেবো না, পাঁচফোড়ন দিব। পাঁচফোড়নের ঘ্রাণে তরকারিটা আদা রসুন লাগবে না, এই জন্য একটু দিয়ে দিলাম পাঁচফোড়ন। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। আমি এখন দিয়ে দিলাম কাটা তরকারি গুলো, কেটে বেছে ধুয়ে রাখছি। এখনই তো গন্ধ ছড়াই গেছে তরকারিতে, দেখি। আমি এখন তরকারিটা ভালো করে কষাই নিব। তা ভাই বোনেরা, আপনারা এরকম পাঁচফোড়ন দিয়ে মাঝে মাঝে তরকারি রান্না করবেন, দেখবেন অনেক সুন্দর ঘ্রাণ আসে এবং খেতেও খুব মজা লাগে। আমি এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম, হতে থাক তরকারিটা। ভাই বোনেরা আমার,
তরকারিটা পাঁচফোড়ন দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে আর 4টা ডিম দিয়ে দিছি, দিয়ে রান্না করছি। এটা তরকারি দেখেন, আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। আমি সম্পূর্ণ লাস্টে দেখাতে পারিনি, আমরা নাস্তা করতে চলে গেছিলাম। তাই যে পাঁচফোড়ন দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে। তা আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।